আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। চলুন তাহলে আমরা চলে যাই আর্টবোর্ডে। আর্টবোর্ডে যাওয়ার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। চলুন তাহলে আমরা ডিজাইনে চলে যাই। আর্টবোর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটি ডিজাইন। আমি ডিজাইনটি 3টা ফন্ট ব্যবহার করে ডিজাইনটি সিম্পলি করেছি। কপি, ডার্ক এবং ক্যাফিনটি, জাম্পিং, ইউনিকর্ন, এই 3টি ফন্ট ব্যবহার করে এই ডিজাইনটি করেছি এবং কিছু অর্নামেন্টাল দিয়েছি। একটি রিবন আছে। চলুন তাহলে আমরা ডিজাইনটি শুরু করি। সর্বপ্রথম আমাদের টি শার্ট ডিজাইনের সাইজটি জানতে হবে। প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকবার বলেছি সাইজের কথা, তারপর আজকে আবার বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে হোয়াইটটা নিতে হবে 10 ইঞ্চি, হাইট নিতে হবে 12 ইঞ্চি। আমরা দুইটি রুলার এখন নিব। রুলার নিব হচ্ছে অ্যালাইন করার জন্য, অ্যালাইন ঠিক রাখার জন্য। জাস্ট আমি দুই পাশে দুইটা গাইড রুলার ব্যবহার করলাম। জাস্ট এটাকে আমরা জাস্ট এই স্টাই ক্লোজ এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। জাস্ট আমরা এখান থেকে আমরা এই ফন্টটিকে আমরা ধরিয়ে দেব। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এখানে দিয়ে দিলাম। জাস্ট আমি ফন্টটাকে ধরিয়ে দিলাম। জাস্ট আমি একটু বড় করে নিচ্ছি অ্যালাইন ঠিক করার জন্য। অ্যালাইন ঠিক করব। ওকে, একটু অ্যালাইন করার সময় অবশ্যই বড় করে অ্যালাইন করবেন, লেখাটাকে একটু বোল্ড করবেন, বোল্ড করে অ্যালাইন করবেন, এরকম করে বোল্ড করে অ্যালাইন করবেন। জুম ইন, জুমিং করে লেখাটিকে অ্যালাইন করবেন। ওকে, আর এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন, যেমন আমি এটাকে লিখলাম আর যে ফন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন এটা আসবে। জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই হয়ে যাবে। আপনারা এই ফন্টটা পেয়ে যাবেন। জাস্ট ওকে, আমি ফন্টগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জাস্ট আমরা এখন এটাকে আমরা জাস্ট ইফেক্ট থেকে র্যাপ অর্পে ক্লিক করব। অর্প থেকে এয়ার্স জাস্ট 25 দিয়ে দিব, আমরা +25 দিয়ে ওকে দিয়ে দিব। জাস্ট এটাকে আমরা নিচের দিকে দিব একটু। জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। জাস্ট এটাকে এদিকে আবার অ্যালাইন করে দিচ্ছি। আমি একটু নিচের দিকে নিব লেখাটাকে। ওকে, তারপরে আছে দাটাকে এখানে রেখে আমরা এই ফন্টটিকে দিয়ে দেব। জাস্ট এখান থেকে এটাকে দিয়ে দেব। ওকে, জাস্ট আমি একটু স্ট্রোক বাড়িয়ে দেব এটার, যেহেতু লেখাটা চিকন, একটু স্ট্রোক বাড়িয়ে মোটা করে নিলাম। ওকে, জাস্ট এটাকে কন্ট্রোল শিফট চেপে ও দিয়ে আউটলাইন করে নিলাম। ওকে, জাস্ট একটু এটাকে বড় করে নিলাম। জাস্ট আমি একটি নিচে দেখেন একটা রিবন তৈরি করতে হবে। রিবন তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের টুল বক্স থেকে একটি রেক্টেঙ্গেল টুলস নিয়ে নিতে হবে। জাস্ট আমি একটি রেক্টেঙ্গেল টুলস নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে একটি রুলার এখানে নিয়ে নিলাম। জাস্ট আমি এখান থেকে রুলারগুলোকে লক করে দিলাম, লক করে দিব। এখন লক গাইড করে দিলাম। জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে জাস্ট আমরা এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেব। জাস্ট ওকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। তারপরে আমরা এদিকে আসলাম। এদিকে আসার পরে আমরা জাস্ট এটা এখানে একটি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। জাস্ট আমরা ডাইরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা ধরে শিফট চেপে আমরা একটু এদিকে একটু কারভার করে নিলাম। জাস্ট এটাকেও সিলেক্ট করে জাস্ট আমরা এটাকে টেনে একটু কারভার করে নিলাম। ওকে, জাস্ট আমরা এখন এটাকে ধরে এটাকে জাস্ট আমরা বাইরে ক্লিক করে আমরা জাস্ট ইফেক্ট থেকে অর্পে ক্লিক করব। অর্প থেকে আমরা -25 দিব, এখানে -25 প্রিভিউ। ওকে, ওকে, জাস্ট আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করে আমরা এই দুটোকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা একটু শিফট চেপে ড্র্যাগ করে এদিকে নিব। আর একটু শিফট চেপে ধরবো। ওকে, আর একটু জাস্ট আমরা এটাকে এরকমই রাখবো। ওকে, জাস্ট আমরা এটাকেও শিফট চেপে নিচের দিকে নিব একটু। জাস্ট শিফট চেপে নিচের দিকে একটু। ওকে, জাস্ট আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ওকে, জাস্ট আমরা এটাকে
একটু মোটা লাগছে, এই কারণে আমি একটু হ্যান্ডেল গুলো ধরে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি, আর একটু উঠাই দিলে ভালো লাগবে। ওকে, জাস্ট মোটামুটি একটা শেপের মধ্যে চলে আসছে। জাস্ট আমি এটাকে একটু চিকন করে নিতে পারি। ওকে, জাস্ট আমরা এটাকে জাস্ট এখান থেকে একটু ড্রাগ, ছোট্ট একদম জাস্ট। ওকে, এটাকে আমি একটু ইয়া করে নিলাম, জাস্ট একটু বাড়াই নিব এখন একটু। ওকে, এদিকে একটু বাড়াই নিব। ওকে, জাস্ট আমি এটাকে আবার এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, জাস্ট এনিথিং লেখাটাকে এখানে নিয়ে গেলাম। রিবনের এখানে আমি দুটা রুলার নিয়ে আসবো, রুলারটাকে জাস্ট আনগাইড করে দিলাম জাস্ট। ওকে, দুটা রুলার নিয়ে আসবো একদম মিডিল, একদম কর্নার থেকে। ওকে, আর একটি রুলার নিয়ে আসবো, জাস্ট এটাকে সিলেক্ট করবো, তিনটাকে রুলার সহ সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড ক্লিক করব, ডিভাইডেড ক্লিক করার পর আনগ্রুপ করে দিব, জাস্ট ডিলিট করে দিব, ডিলিট। ওকে, আর এটাকে আমরা এভরিথিং লেখাটাকে আমরা জাস্ট কপি ডার্ট করে দেব। ওকে, জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করব, জাস্ট এখানে কপি ডার্ট করে দেব। ওকে, জাস্ট আমি লেখাটাকে এখানে নিয়ে আসলাম, জাস্ট আমাদের এই যে রিবনটা আছে এই রিবনটা জাস্ট উপরে রেখে জাস্ট দুটাকে সিলেক্ট করতে হবে, দুটাকে সিলেক্ট করার পর জাস্ট অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টোর্স থেকে জাস্ট ম্যাক উইথ টপ অবজেক্ট জাস্ট। ওকে, আমরা একটি শেপ পেয়ে গিয়েছি, জাস্ট আমরা এটাকে ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিয়ে দিব, স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, জাস্ট আমরা এরকম একটি শেপ পেয়ে গেলাম, আমরা এটাকে একটু চিকন করে দিলাম, আমরা একটু চিকন করে দিলাম ওদিকে। ওকে, মোটামুটি আমরা একটি শেপ পেয়ে গিয়েছি, জাস্ট আমরা দ্যাট এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এটা এখানে নিয়ে আসার পর জাস্ট আমরা জাম্পিং যে ইউনিফর্মটা আছে এই ফন্টটা এখানে জাস্ট ধরাই দেব, জাস্ট। ওকে, জাস্ট এটাকে আমি অ্যালাইন্স করে দিচ্ছি। ওকে, আমরা এই লেখাটাকে নিচের দিকে একটু নামাই দিব। ওকে, আমরা এটাকে এই ইয়োল গোল্ড এখানে দিব, জাস্ট এটাকে আমরা এই ফন্টটি ধরাই দিব। ওকে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব, জাস্ট এখানে দিয়ে দিব। ওকে, আমরা এটাকে জাস্ট কন্ট্রোল শিফট ও প্রেস করব, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। ওকে, জাস্ট আমরা ইউ আর অ্যালাইভ এখানে আমরা এটাকে দিয়ে দিব, জাস্ট এখানে এই ফন্টটিকে ধরাই দিব, কপি ডার্ক। ওকে, জাস্ট এখানে পেস্ট করে দিব, ওকে করে দিব। ওকে, ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে, আমরা জাস্ট এখন আমাদের যে অর্নামেন্টাল শেপ যেগুলো আছে এগুলো প্রয়োজন, আমরা এগুলোকে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা গুগলে আসার পর লিখবেন freepik.com, ফ্রিপিকে আসার পর এখানে লিখবেন অর্নামেন্টাল এলিমেন্টস, লেখার পর সার্চ করবেন, সার্চ করলে এই অর্নামেন্টাল শেপগুলো চলে আসবে। এখানে আপনারা ফ্রি দেবেন এবং এখানে ভিক্টরস দিবেন, দেওয়ার পর সার্চ করবেন। যেমন আমি অর্নামেন্টাল লিপস দিব, LEF লিপস দিয়ে সার্চ এন্টার করব, দেখেন এখানে অনেক অর্নামেন্টাল লিফ এর অনেক অর্নামেন্টাল আসলো, জাস্ট আপনারা এগুলোকে ক্লিক করবেন এবং ডাউনলোড করবেন। একটু নেট স্লো থাকার কারণে সমস্যা হচ্ছে, জাস্ট ডাউনলোড করলাম, ফ্রিতে ডাউনলোড করলাম, এই দেখেন ডাউনলোড হচ্ছে, জাস্ট। ওকে, জাস্ট এটাকে আমি এক্সট্রাক্ট ফাইল করলাম, ওকে দিয়ে দিলাম, জাস্ট চলে আসছে। জাস্ট আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করবেন, জাস্ট এখান থেকে ক্লিক করলেই আপনারা ফাইল ওপেন হয়ে যাবে। এই যে ফাইল ওপেন হয়ে গিয়েছে, এখান থেকে আপনারা চাইলে এই অর্নামেন্টাল গুলো ব্যবহার করতে পারেন।
5। আমি এরকম কয়েকটি ডাউনলোড করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে যে ডাউনলোড করে নিয়েছি, এই যে ডাউনলোড করে নিয়েছি, এই যে ডাউনলোড করে নিয়েছি, এই যে ডাউনলোড করে নিয়েছি। জাস্ট আমি এগুলোকেই এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলুন আমরা শেষে শেপগুলো বসানো দেখি, কিভাবে বসাবো আমরা। জাস্ট আমার এখানে বসানো আছে, জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, এটাকেও আমি এদিকে বসিয়ে দিলাম। এটাকে আপনারা চাইলে এটাকে এইভাবে বসিয়ে দিতে পারেন। জাস্ট এখান থেকে রিফ্লেক্ট টুলে ক্লিক করবেন, কপি করবেন, জাস্ট এটাকে এদিকে বসিয়ে দিবেন। জাস্ট এটাকে আমি একটু বড় করে নেব। ওকে, আমি এটাকে একটু উপরের দিকে উঠাবো। ওকে, আমরা এই দুটাকে ধরে নিচের দিকে একটু নামাই দিব, এটাকে একটু নিচের দিকে নামাই দিব। ওকে, আমরা মোটামুটি একটা পেয়ে গিয়েছি। আমরা চাইলে এখান থেকে এটা দিতে পারি। জাস্ট এটাকে আমরা রিফ্লেক্ট টুলস থেকে জাস্ট কপি, জাস্ট আমরা এটাকে এদিকে আবার দিতে পারি। ওকে, মোটামুটি আমাদের ডিজাইনটি তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এটাকে আমরা দেওয়ার জন্য আমি এখান থেকে নিয়ে আসবো, জাস্ট এটিকে এখান থেকে নিয়ে আসছি। এটাকে এরকম করে সিলেক্ট করার পরে দেখবেন জাস্ট আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ইরেজার টুলসটা সিলেক্ট করবেন, অল্টা চেপে ধরে এই অংশটাকে মুছে দিবেন। ওকে, ওকে আমি মুছে দিলাম। এটাকে একটু নিচের দিকে নামালাম, জাস্ট এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু ডিজাইনটি মোটামুটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমি এটাকে জাস্ট এই রুলার দুটাকে ডিলিট করে দিলাম। জাস্ট আমি সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, জাস্ট একটা কপি এদিকে রাখলাম, আর এটাকে আমি জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। জাস্ট আমার একটি আছে, মকআপ আছে, আমি মকআপটা দেখাবো। মকআপটাকে আপনাকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে। জাস্ট আমরা নিচ থেকে এখানে জাস্ট ওপেন হওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে ওকে, জাস্ট আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা ফাইল থেকে আমাদেরটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। ওকে, জাস্ট ওকে, জাস্ট আমি এটাকে একটু ছোট করে নিব, জাস্ট দিয়ে দিব। ওকে, যা ফাইল থেকে জাস্ট সেভ। আপনারা যদি আসেন এখন দেখেন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে মোটামুটি, আরো আমি একটু ছোট করে নেব। জাস্ট ওকে, আমরা যদি শেপে আসি তাহলে আমরা দেখতে পারছি, আমরা আমাদের নিচে কালার গুলো চেঞ্জ করলে তাহলে আরো পরিপূর্ণভাবে বোঝা যাবে। আমরা যদি এখানে এই কালারটা অফ করে দেখি, সাদা কালার দিয়ে দেখি, দেখেন একদম কত সুন্দর লাগতেছে ডিজাইনটা। তো এই ডিজাইনগুলো আপনারা সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ।